হুগলি জেলার দাঁতপুর থানায় পৈনান এলাকায় শুরু হতে চলেছে ধর্মীয় মহাসম্মেলন বা বিশ্ব ইজতেমা। এই মিলন উৎসবকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সাজ সাজ রব। তবে নজর কাটছে উত্তরবঙ্গের ছবিটা। বিশেষ করে কোচবিহারের শুক্তাবাড়ি এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ শীত উপেক্ষা করেই রওনা দিচ্ছেন দাঁতপুরের উদ্দেশ্যে। পৌষের কনকনে ঠান্ডা, অথচ কোচবিহারের শুক্তাবাড়ি এলাকায় চোখে পড়ল উৎসবের মেজাজ। ভোররাত থেকেই এলাকা ছিল সরগরম। জানা গেছে কোচবিহারের এই শুক্তাবাড়ি থেকেই পুণ্যার্থীদের নিয়ে একের পর এক বাস রওনা দিচ্ছে হুগলির পৈনানের দিকে। গতকাল রাত পর্যন্ত প্রায় 17টি বাস এলাকা ছেড়েছে এবং আজ সকালেও আরও 12টি বাসের একটি বিশাল কনভয় এই শুক্তাবাড়ি থেকে যাত্রা শুরু করেছে। দীর্ঘ পথের সফর, তাই যাত্রীদের প্রস্তুতিতেও কোনো খামতি নেই। কোচবিহারের হাড় কাঁপানো শীতকে মোকাবিলা করতে শুক্তাবাড়ি থেকে রওনা দেওয়া প্রত্যেক যাত্রী সাথে নিয়েছেন পর্যাপ্ত কম্বল ও প্রয়োজনীয় সরঞ্জাম। খোলা মাঠে রাত কাটানোর জন্য নেওয়া হয়েছে বিশেষ প্লাস্টিক ও ত্রিপল। তবে কনকনে শীত বা পথের ক্লান্তি কোনো কিছুই দমাতে পারছে না তাদের উৎসাহকে। যাত্রীদের চোখে মুখে উপচে পড়া আনন্দ। তাদের মতে শুক্তাবাড়ি থেকে এই বিশাল ইজতেমায় যোগ দিতে পারা এক পরম সৌভাগ্যের বিষয়। সেখানে গিয়ে তারা বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা করবেন। দাঁতপুরের এই ইজতেমায় যোগ দিতে আসা পুণ্যার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। কোচবিহারের শুক্তাবাড়ি থেকে শুরু হওয়া এই মানুষের ঢল প্রমাণ করে দিচ্ছে ধর্মীয় ঐক্য ও বিশ্বাসের গভীরতা। পুণ্যার্থীদের যাত্রাপথে কোনো সমস্যা হচ্ছে কিনা কিংবা দাঁতপুরের ইজতেমা ময়দান থেকে সরাসরি খবরাখবর সবই আপনারা পাবেন এমটিভি মুন্না ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। গ্রাম বাংলার মানুষের গল্প আর এলাকার সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও আসছে খুবই শীঘ্রই। কোথায় যাচ্ছেন দাদা? আমরা যাচ্ছি দাঁতপুর পৈনানে, হুগলি জেলা। কি রয়েছে? ওইখানে আছে হজরতজিওয়ালা ইজতেমা। কতদিন হবে পুলিশ চালু হবে? চালু 2 তারিখ ইনশাল্লাহ জুম্মাবাদ চালু হবে, আর 5 তারিখে শেষ হবে। এই যে এত দূরে একটা খবর নিচ্ছেন, কি কি সামান নিলেন? এখানে তো অনেক কিছু নেওয়া হয়েছে, তার মধ্যে ধরেন কম্বল নিয়েছি থাকার জন্য, সব নিয়েছি, আর প্লাস্টিক নিয়েছি যাতে শীত না পড়ে। এই যে এত দূরে একটা খবর যাচ্ছেন, কেমন অনুভূতি, কেমন লাগে? এটা তো একটা আল্লাহ শুকুর, এটা তো একটা আলহামদুলিল্লাহ, মানে আলাদা একটা ফিলিংস আসতেছে। মানে আগে যখন আমরা ছোটোতে ঘুরতে যাইতাম তখন একটা যে আনন্দ লাগতো তার থেকে অনেক অনেক হাজার গুণে বেশি লাগতেছে। এই যে এখন যে যুবকরা রয়েছে, ইয়ং জেনারেশনের ছেলেরা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমরা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। তো আমরা সবাই এদিক সেদিক ঘোরাঘুরি না করে সবাই ইসলামের দিকে ধাবিত হই এবং সবাই ইসলামী প্রচলিত হয়। ইসলামের যে আইন আছে ওই আইন অনুযায়ী চলি। কালকে থেকে আজ এই পর্যন্ত কতগুলো গাড়ি গেল? কালকে তো মাশাআল্লাহ আমাদের এইখান থেকে তো কালকে 17টার মতো গাড়ি গেছে, আজকে ইনশাল্লাহ 11টা 12টার মতো গাড়ি যাবে ইনশাল্লাহ।